বৈঠকে পে কমিশনের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে, যেখানে কেউ প্রস্তাব দিয়েছিলেন পে স্কেল স্থগিত রাখার, আবার কেউ বলেছেন একেবারেই বাতিল করার কথা। যদিও সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানায়নি, তবে প্রশাসনের ভেতরে এখন গুঞ্জন আগামী মাসের প্রজ্ঞাপনে হয়তো বড় কোনো ঘোষণা আসতে পারে। অন্যদিকে পে স্কেল নিয়ে আন্দোলনরত সরকারি কর্মচারীরা এখন আগের চেয়ে বেশি উত্তেজিত। বিভিন্ন সামাজিক মাধ্যমে চলছে প্রতিবাদ, চলছে হুঁশিয়ারি। পে স্কেল বন্ধ মানে আমরা আন্দোলনে নামবো। কর্মচারী ইউনিয়নগুলো বলছে, সরকার যদি পেছনের দরজা দিয়ে কোনো ষড়যন্ত্র করে, তবে দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হবে। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে আরো বলেন, সরকারি কর্মচারীরা এই দেশের মেরুদণ্ড। তাদের প্রতি অবিচার মানে রাষ্ট্রের প্রতি অন্যায়। আমরা এমন সরকার চাই না যারা জনগণের পরিশ্রমের মজুরি দিতে গড়িমসি করে। এদিকে অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বর্তমান মুদ্রাস্ফীতির হারে যদি নতুন পে স্কেল কার্যকর না করা হয়, তাহলে নিম্ন ও মধ্য আয়ের সরকারি কর্মচারীদের জীবনে চরম সংকট নেমে আসবে। তাদের ক্রয় ক্ষমতা কমে যাবে, বাজারে টিকে থাকা কঠিন হয়ে পড়বে, আর এর প্রভাব সরাসরি পড়বে দেশের উৎপাদন ও সেবা খাতে। তো দর্শক, নবম পে স্কেলের যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সব মিলিয়ে দেশের চাকরিজীবী সমাজে এখন একটাই প্রশ্ন ঘুরছে, আসলে কি সরকার সত্যি পে স্কেল বাতিলের পথে হাঁটছে, নাকি এটি শুধু সময় ক্ষেপণের একটি কৌশল? হাসনাত আব্দুল্লাহর এই বক্তব্যে সেই প্রশ্ন আরো জোরালোভাবে সামনে এসেছে। দেশের রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পে স্কেল ইস্যু এখন সরকারের জন্য সবচেয়ে বড় জনমত সংকট হয়ে দাঁড়াতে পারে। এখন চোখ থাকবে সরকারের পরবর্তী সিদ্ধান্তের দিকে। জনগণ জানতে চায়, মহার্ঘ ভাতার মতো আরেকটি অধ্যায় কি শুরু হতে যাচ্ছে, নাকি সরকার শেষ পর্যন্ত চাপের মুখে পে স্কেল বাস্তবায়নের পথে ফিরবে? সময়ই এখন সেই উত্তরের অপেক্ষায়। তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।